এবার বাজার দর। টাঙ্গাইলে কাঁচা বাজারে হঠাৎ সবজির দাম বেড়েছে দ্বিগুণ। করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা, বেগুন ৮০, সিম ৮০, ফুলকপি ৭০ আর ঢেঁড়স ৭০ টাকা, পেঁয়াজ ১১০, রসুন ১২০ থেকে ১৭০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা কেজি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অন্যদিকে কমেছে মাছ, মুরগি ও ডিমের দাম। চাষের মাছ ১৮০ থেকে ৪০০, নদীর মাছ ৬০০ থেকে ১০০০ টাকা, ডিমের হালি এখন ৪০ টাকা। চালের বাজার স্থিতিশীল রয়েছে, মোটা চাল ৬৫ আর মিনিকেট ৮৫ টাকা। বিক্রেতারা বলছেন বৃষ্টিতে বাগান ক্ষতিগ্রস্ত হওয়ায় দাম বেড়েছে, তবে ক্রেতাদের অভিযোগ বাজারে প্রচুর সবজি থাকলেও দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। বাজার দর নিয়ে আরো খবর জানতে সরাসরি চলে যাচ্ছি টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের কাছে। রিপন, নিশ্চয় শুনতে পাচ্ছেন। রিপন, টাঙ্গাইলে সবজির দাম হঠাৎ করে দ্বিগুণ বেড়েছে, যেখানে ক্রেতারা বলছেন যে বাজারে প্রচুর সবজি রয়েছে, এরপরেও অস্বাভাবিকভাবে আসলে সবজির দাম দ্বিগুণ বাড়ানো হয়েছে। কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। রাজিউর, আপনাকে ধন্যবাদ। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলের সবচেয়ে বড় পাইকারি বাজার, সেই পার্ক বাজারে। আমি আপনার মাধ্যমে দর্শকদের জানাতে যাচ্ছি যে গত কয়েকদিন যাবতে কিন্তু এই কাঁচা বাজারের যে বিশেষ করে সবজির দাম ঊর্ধ্বমুখী। আর আজকে যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে বেশিরভাগ সবজির দাম কিন্তু দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আজকে বাজারে আমি আপনাদের মাধ্যমে দর্শকদের যদি একটু দেখাই যে আজকে হচ্ছে করলা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, শসা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, লেবু বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, গাজর বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, টমেটো বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, পটল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি। আমি আপনার মাধ্যমে যদি একটু দর্শকদের জানাই যে আজকে যে একজন দোকানদারের কাছে আমি যাব, ভাই এই যে আজকে একটু সবজির দাম যদি বলেন, একটু বেগুন থেকে শুরু করি। আপনি বেগুন ৮০ টাকা, বেগুন ৮০, ফুলকপি ৭০, লেবু ৬০, সিম ১৪০, শসা ৮০ টাকা, তারপরে আপনার করলা ১০০ থেকে ৯০, টমেটো ১৫০, গাজর ১০০ টাকা কেজি, তারপরে সজের পাতা ১৬০ টাকা কেজি, পেঁপে ৩০ টাকা কেজি, লাউ ৭০ টাকা, তারপরে আপনার আলু ২৫ টাকা কেজি। রাজুর যেমনটি শুনছিলেন যে মূলত হচ্ছে যে এর পাশাপাশি কিন্তু আমি যদি আপনার মাধ্যমে জানাই যে পেঁয়াজের দামও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমি দোকানদারে যাবো যে আজকে পেঁয়াজের দরটা একটু ১১০ টাকা কেজি, পেঁয়াজ ১১০ টাকা কেজি, আদা ১৫০ টাকা কেজি, রসুন ১৬০ টাকা কেজি। রাজুর যেমনটি শুনছিলেন যে মূলত হচ্ছে যে বাজারে যে জিনিসটি বিক্রেতারা বলছেন যে কয়েকদিন আগে বৃষ্টির কারণে বিভিন্ন সবজি ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে সবজির ঘাটতি রয়েছে, যে কারণে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি ক্রেতারা বলছেন যে বাজারে শীতকালীন প্রচুর সবজি রয়েছে, সবজি থাকা সত্ত্বেও কিন্তু দাম অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে। আর এদিকে মোটা চাল বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি, চিকন চাল ৮০ থেকে ৮৫ টাকা কেজি, আর ভারতীয় বাসমতি বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। পাশাপাশি আজকে যে মুরগি বাজারে কিন্তু মুরগির দাম এবং ডিম এবং মাছের দাম কিছুটা কমেছে। আমি যদি মাধ্যমে জানাই যে মুরগির দাম আজকে হচ্ছে কমে ১৬০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি মাছ, চাষের মাছ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৪০০ টাকা কেজি, দেশি মাছ ৮০০ থেকে ১০০০ টাকা কেজি, আর ইলিশ মাছ কিন্তু দাম এখনো চড়া, ইলিশ মাছ ১০০০ থেকে ৩০০০ টাকা কেজি। খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি, গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা কেজি, আর ডিম কিন্তু দাম কমেছে, ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪০ টাকা। তো এই ছিল টাঙ্গাইল থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ অবস্থা। রাজু, রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রিপন। তিনি জানাচ্ছিলেন সেখানকার সবজির যে বাজারে ঊর্ধ্বগতি সে সম্পর্কে বিস্তারিত।